ko. Marikit na dalangin ko, ikaw ang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na dalangin ko, ikaw ang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na dalangin ko, ikaw ang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito, ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na dalangin ko, ikaw ang nagbigay ng হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ যাচ্ছি আমরা কাকাবাস্তার সিরাজগঞ্জের বিখ্যাত সেই হাঁসের কালাভুনা খেতে। তো এটা অবস্থিত দবিরগঞ্জ বাজার আর কি মেন রোডের সাথে। হোটেলের নাম হচ্ছে সিনহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেখানে আমরা হাঁসের কালাভুনা খেতে যাচ্ছি। আমরা অনেক নাম ডাক শুনেছি যে এই কালাভুনাটা আর কি খুব ভালো মানের হয়ে থাকে। তো আমরা দুই কাকাবাস্তা আর কি সেখানে যাচ্ছি হাঁসের কালাভুনা খেতে। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। হোটেলটা মেন রোডের সাথে হওয়ার কারণে হোটেলটি অনেক মানুষজন বেশি এসে থাকে। তো আমরা যা সর্বপ্রথম এই যে হাঁসের কালাভুনা দেখতে পাই। আর এখানকার আরেকটা দ্বিতীয় আইটেম হচ্ছে গরুর মাংস। তো আমরা দুইটাই খাবো আর কি, খেয়ে দেখবো যে কীরকম মানের এবং ভালো কি খারাপ, আমরা দুটাই খেয়ে পরীক্ষামূলক দেখবো। তো আমরা এখানে হোটেলে আসতে দেখতে পাচ্ছি যে খুব মাখো মাখো হাঁসের কালাভুনাটা আমরা দেখেই তো মনোমুগ্ধ হয়ে গেলাম। আর এখানে হোটেলের একটি কর্মচারীর সাথে আমরা কথা বললাম। এখানকার হোটেলের সে কর্মচারীগুলো খুব ভালো ব্যবহার করে থাকে। আর এটা হচ্ছে গরুর মাংস, গরুর মাংসটাও অনেকই সুন্দর দেখা যাচ্ছে। আর গরুর মাংস হাঁসের মাংস দুইটাই অল টাইম গ্যাসের চুলাতে জ্বালানো থাকে, তার জন্য সবসময় গরম পাওয়া যাবে। আর আপনারা আসলে পরে অবশ্যই আসবেন হচ্ছে রাত্রিতে কিংবা বিকাল 3টার পরে আসবেন, তাহলে আপনারা আর কি ভালো মানের মাংস পাবেন। এখানে মূলত রান্না করা হয় হচ্ছে 12টার পরের থেকে। হাঁসের মাংসর প্রতি প্লেট মাত্র 200 টাকা আর গরুর মাংসর প্রতি প্লেট মাত্র 160 টাকা। তে আমরা আগে হাঁসের মাংস খেয়ে দেখব যে কীরকম হয়। আমার ভাতিজা আবার খুব একটা হাঁসের মাংস খেতে পারে না, তার জন্য হাফ নিয়েছি আর আমি ফুল নিয়েছি। তে আমরা এই দুইটাকে খেয়ে দেখি, তার পাশে আর কি গরুর মাংস নেব। তে তরকারির কালারটা মোটামুটি খুব সুন্দর। আর এটাতে প্রতি প্লেটে একটা করে লেগ পিস দেয়, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর হাঁসের মাংসর সুরোটা আমার খুবই ভালো লেগেছে, কারণ মাখো মাখো ঝোলটা আমার ভাতিজা সে খেতে পারে না, তাও দেখেন সে কি মারা মারছে। আর আমি তো বাটি ধরে ঢেলে নিয়েছি। আর কি বলবো, আমরা যেরকম শুনেছি সেরকমই পেয়েছি। এইখানে হাঁসের মাংসটার অস্থির লেভেলের স্বাদ আর কি বলা চলে, কারণ যে হাঁসের যে একটা গন্ধ থাকে সেরকম গন্ধ এখানে পাওয়া যায় না। একদম তারা পড়িয়ে একদম কড়া করে রান্না করে খেয়ে দেয়। আর সবাই বলে যে এখানকার গরুর মাংসটা ভালো, কিন্তু আমরা গরুর মাংসটা খেয়ে দেখি যে এটাতে খুব একটা গরুর মাংস ভালো না, কারণ মাংসটা একটু ফ্যাকসা ফ্যাকসা আর খুবই শক্ত করে রান্না হয়েছে। মাংস কামড় দিয়ে ছেঁড়া যায় না, এই জন্য গরুর মাংসটা আমার কাছে ভালো লাগে নাই। আর এখানকার হাঁসের মাংসটাই হচ্ছে বেস্ট। আপনারা আসলে অবশ্যই এখানে হাঁসের মাংসটা ট্রাই করবেন। যারা জীবনে খান না হাঁসের মাংস তারাও আর কি এখানকার হাঁসের মাংস এক পিস হলেও খেয়ে দেখবেন। হাঁসের মাংসটা খুব ভালো মানে রান্না করা হয়েছে। তাই আমরা হাঁসের মাংস দিয়ে খাই, খাওয়ার পরে ভাতিজা গরু মাংস দিয়ে খায়, কিন্তু ভাতিজার থেকে আমি 1-2 পিস নিয়ে দেখলাম যে গরু মাংসটা ততটা ভালো না। তো আপনারা আসলে পরে অবশ্যই এখানকার হাঁসের মাংসটা ট্রাই করবেন। আজকে আপনাদের সবার কাছে বিদায় নিব। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।